পঞ্চম হিজরি, রজব মাস। মদিনার আকাশ আজ ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। কুরাইশ, ইহুদি ও আরবের বহু গোত্র সবাই একজোট হয়ে এসেছে একটাই উদ্দেশ্য নিয়ে, ইসলামকে মুছে ফেলা, মদিনাকে ধ্বংস করা। এটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। বদর ও উহুদের পর কুরাইশরা বুঝেছিল এই নবী যদি বেঁচে থাকেন তবে তাদের প্রভুত্ব টিকবে না। তারা মক্কার বাইরে গিয়ে সাহায্য চাইল, গোত্র থেকে গোত্রে, মরুভূমি থেকে মরুভূমিতে। কুরাইশ, গাতাফান, বনি আসাদ, বনি সালিম, বনি কাইনুকা সবাই মিলে তৈরি করল এক বিশাল জোট বাহিনী, সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। অন্যদিকে মুসলমান মাত্র 3,000। মদিনার চারপাশে খেজুর বাগান, ঘরবাড়ি, কিন্তু উত্তরের দিকটা একদম খোলা, সেখান দিয়ে শত্রুরা ঢুকতে পারে সহজেই। এই সময় এক সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, হে রাসূল, আমরা পারস্যে থাকাকালে শত্রু ঠেকাতে শহরের চারপাশে গভীর খাল খুঁড়তাম। চলুন আমরাও মদিনার উন্মুক্ত অংশে এক খাল খুঁড়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এক মহান পরামর্শ। শুরু হলো মদিনার উত্তর প্রান্তে খণ্ডক খনন। ঠান্ডা, ক্ষুধা, ক্লান্তি সবকিছুর মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল চালাচ্ছেন। সাহাবীরা গাইছে, আমরাই তারা যারা যুদ্ধের দিনে দৃঢ় থাকে, নবীর পাশে আমরা পাহাড়ের মতো। প্রতি মুহূর্তে ক্ষুধার্ত সাহাবীরা বলতো, হে রাসূল, আমরা 3 দিন ধরে কিছু খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট দেখিয়ে বলতেন, দেখো আমার পেটেও 2টি পাথর বাঁধা। এভাবেই ইমানের শক্তিতে খণ্ডক সম্পূর্ণ হলো। অবশেষে মরুভূমির ধুলায় ঢেকে গেল দিগন্ত। 10,000 সেনাবাহিনী, অসংখ্য ঘোড়া, পতাকা আর বর্ম। তারা এসে দেখল সামনে বিশাল এক খন্দক। কখনো এমন কিছু তারা দেখেনি। তারা হতবাক, এটা কি কৌশল? কুরাইশের যোদ্ধারা চেষ্টা করল খন্দক পার হতে, কিন্তু প্রতিবারই মুসলমান তীরন্দাজরা ঠেকিয়ে দিল। তলোয়ারে নয়, এবার যুদ্ধ হলো ধৈর্যের, এক ভয়ঙ্কর অপেক্ষার যুদ্ধ। ঠান্ডা, ক্ষুধা, ভয়, মুসলমানদের হৃদয়ে ধৈর্যের আগুন জ্বলছিল। শত্রুরা বাইরে, ভিতরে মুনাফিকদের ষড়যন্ত্র। এমনকি মদিনার ইহুদি গোত্র বনি কুরাইজাও প্রতারণা করল। তারা গোপনে শত্রুদের সঙ্গে যোগাযোগ করল। একই সঙ্গে বাইরে ও ভিতরে শত্রু, এ যেন মদিনা ঘিরে ফেলেছিল দুনিয়া। আল্লাহ তাআলা কুরআনে বললেন, যখন তারা তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল আর তোমাদের চোখে ভয় এসে গিয়েছিল, তখন তোমরা আল্লাহ সম্পর্কে নানা ধারণা করতে শুরু করেছিলে। সূরা আহজাব 10-11। এই ছিল আসল পরীক্ষা, ঈমানের পরীক্ষা। খন্দকের এক জায়গায় কিছু অংশ সরু ছিল। সেই ফাঁক দিয়ে প্রবেশের চেষ্টা করল কুরাইশের বিখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদে ওদ। তিনি ছিলেন এক ভয়ঙ্কর যোদ্ধা, একাই শত সৈন্যের সমান। তিনি চিৎকার করে বললেন, কে আছে তোমাদের মধ্যে যে আমার সঙ্গে লড়বে? সবাই ভয় পেয়ে চুপ। তখন উঠলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমরের মোকাবিলা। আলী রাদিয়াল্লাহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাব তার মোকাবেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের তরবারি জুলফিকার দিলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, তাকে রক্ষা করো আর তার হাতে বিজয় দাও। ময়দানে 2 যোদ্ধা মুখোমুখি দাঁড়ালো। আমর বলল, তুমি খুবই তরুণ, ফিরে যাও। আলী রাদিয়াল্লাহু উত্তর দিলেন, কিন্তু আমি এমন তরুণ যিনি মৃত্যুকে ভয় পাই না। তলোয়ারের ঝলক, ধুলার ঘূর্ণি, আর মুহূর্তের মধ্যে সবাই দেখল আমর পড়ে গেছে মাটিতে, আর আলী রাদিয়াল্লাহুর কণ্ঠে ধ্বনি, আল্লাহু আকবার। এই এক যুদ্ধে শত্রু বাহিনীর মনোবল ভেঙে গেল। দিন কেটে যাচ্ছিল, খাবার ফুরিয়ে আসছিল, কিন্তু তখনই আসমান থেকে এলো আল্লাহর সাহায্য। এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বইতে লাগলো, যা শত্রুদের তাঁবু উড়িয়ে দিল, আগুন নিভিয়ে দিল। কুরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঝড়ের বাতাস ও এক অদৃশ্য বাহিনী। সূরা আহজাব 9। বাতাসে ঘোড়া ভয় পেয়ে পালিয়ে গেল, সেনারা বিভ্রান্ত হয়ে গেল। রাতের অন্ধকারে তারা পরাজিত অবস্থায় ফিরে গেল মক্কার পথে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তারা আর কখনো আমাদের আক্রমণ করতে পারবে না, এবার আমরা তাদের দিকে এগোবো। খন্দকের যুদ্ধ শেখায় বিজয় আসে না সংখ্যায়, আসে বিশ্বাসে। যখন চারপাশ অন্ধকার, যখন শত্রু সামনে আর ভয় পিছনে, তখনও যারা বলে হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাদের জন্যই আসে আল্লাহর সাহায্য। খন্দকের সেই মাটিতে আজও ধুলো ওড়ে, কিন্তু প্রতিটি কণায় লুকিয়ে আছে এক গল্প, ধৈর্য, বিশ্বাস আর বিজয়ের গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ও তার সাহাবীরা দেখিয়েছেন যে সত্যের পথে দাঁড়ালে দুনিয়া যত বড় শত্রুই হোক না কেন, আল্লাহ তোমার পাশে থাকলে কেউ তোমাকে হারাতে পারে না।